আমরা মহিলা সংগঠনের পক্ষ থেকে মেয়েদেরকে একত্রিত করে এইটুকু বলেছি যে নিজের বুথে নিজের এলাকায় সবগুলো যখন বিএলও আর কি ফর্মগুলো দেবে তারা যখন কাজ করবে সেই মতো আমাদের মেয়েগুলো যেন একটু কাজ করতে পারে। আমাদের এলাকায় একটাও ভোট যাতে বাদ না যায় সেই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলে থাকেন যে আমাদের পশ্চিমবঙ্গে যেন একটাও ভোট বাদ না হয়। তা আমাদের মহিলাদের একটাই কথা বলা হয়েছে যে আমরা এই 26-এর আগে আমরা প্রাণপণ চেষ্টা করব যাতে মুখ্যমন্ত্রীকে আমরা চতুর্থবারের জন্য আমরা মুখ্যমন্ত্রী হিসেবে আবার আমরা নিয়োগ করতে পারি, নিয়োজিত হতে মানে হয় আর কি। তো সেই কারণে আমাদের এখন এই 1 মাস এসআইআর চলবে, আমাদের মেয়েরা যেন একটু প্রাণপণ চেষ্টা করে, একটু সময় দেয় এবং এসআইআর নিয়ে একটু যেন আতঙ্কিত না হয়, মেয়েরা এগিয়ে যায়। কারণ ওদের মনে ভয় যাতে না থাকে এবং মানুষদেরকেও বোঝায় যে এই ব্যাপারে আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আমাদের মুখ্যমন্ত্রী এখনও আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের পাশে আছেন, ভয়ের কোনো কারণ নেই, আমরা সবাই পাশে আছি। এই কাজটা করুন, আমরা আপনাদের সাহায্য করতে আছি। আমরা আজকে কার উদ্যোগে এই সভা হচ্ছিল? মহকুমা 1 তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মাহমুদ সারোয়ারের উদ্যোগে, সঙ্গে আমাদের এমএলএ রিয়াত হোসেন সরকার মহাশয় আছেন, আমাদের ব্লক সভাপতি ইমরান প্রামাণিকও আছেন এবং তাদের উদ্যোগেই এই জিনিসগুলো হচ্ছে। আজকে যুব সভাপতিদের একটা সাংগঠনিক আমাদের আলোচনা। যুবদের মধ্যে সাড়া কেমন দেখলেন? খুবই ভালো দেখলাম। আজকে তো প্রায় 700-800 যুবক ছেলে মহকুমা 1 ব্লক বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল। তারা ধৈর্য ধরে এসআইআর সম্বন্ধে বিস্তারিত তারা শুনল এবং তারা কীভাবে কাজ করবে বা কীভাবে এগিয়ে যাবে সে ব্যাপারে তো আমাদের এমএলএ সাহেবও বললেন, আমাদের বিশ্বকা এসছিলেন উনিও বললেন এবং তাদেরকে বললেন যে তারাও যেন যুব সমাজের তারাও যেন এই আমাদের মহকুমা 1 ব্লককে এসআইআর সম্বন্ধে মানুষকে বোঝায় এবং তারা কাজে যেন সাহায্য করে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মুমতাজ খাতুন, মহকুমা 1 তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি। মহিলাদের পক্ষ থেকে সংগঠনের আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা চলছে যে প্রত্যেকটা বুথে বুথে আমাদের বিএলও 2 রাখা হয়েছে, সেখানে মহিলারাও আছেন এবং পুরুষরাও আছে। যে সমস্ত মহিলারা বিএলও হিসাবে কাজ করছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো আমরা যেটা আমাদের এসআইয়ের মাধ্যম দিয়ে বিজেপি যেটা করতে চাইছে যে কিছু ভোটারকে এখানে বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, সেটা কিন্তু তাদের সফল হবে না। কারণ আমাদের মাথার উপরে আমাদের অভিষেক ব্যানার্জি আছেন পাহারাদার, তার উপরে মমতা ব্যানার্জি আছে, সর্বোপরি আমাদের ব্লক নেতৃত্ব ইমরান হোসেন প্রামাণিক, মাহমুদ সারোয়ার এবং এমএলএ সাহেবের নেতৃত্বে যে সমস্ত আমাদের সংগঠনগুলো আছে তারা আমরা মানুষের পাশে আছি, যাতে একটি ভোটারও বাদ না যায় সেই দিকে আমাদের লক্ষ্য থাকে। আমাদের যে এসআইয়ের যে ফুল যেটা কথা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেই মাধ্যমে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে যে কিছু সংশোধন বা সংযোজন বিয়োজন সেটা করুক, তাদের সৎ উদ্দেশ্য নিয়ে করুক, আমরা তাদের সহযোগিতা করব। যখনই দেখব আমাদের কোনো ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে তখনই আমরা আমাদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে সমস্ত